আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সেলিম হোসেন। N30 ক্লাসরুমের আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে অনুশীলনী ৩.১ এর ৮, ৯, ১০, ১১ এবং বাদবাকি যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করে দিব। ফার্স্টে আমার বোর্ডে তোলা আছে হচ্ছে ৮ থেকে ১১ পর্যন্ত। এই ম্যাথগুলো আমি এখন করে দিব। সমাধান করতে হলে আমরা যদি প্রথমে ৮ নাম্বার যে ম্যাথটা আছে এই ম্যাথটা সলভ করতে যাই, তাহলে এখানে আমরা দেখি যে a প্লাস b এর মান দেওয়া আছে √7 এবং a মাইনাস b এর মান দেওয়া আছে √5। আর আমাদের প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো আমরা এই ম্যাথের প্রমাণটা দুই ভাবে করতে পারি। প্রথমত যদি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা ফেলে করি সেটাও হবে, কিন্তু আমরা আসলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা মনে রাখতে পারি না। এই জন্য আমরা কি করব, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারকে আমরা দুই ভাগে ভাগ করব। 8 কে আমরা লিখতে পারবো 4 ইন্টু 2। তো 4 ইন্টু 2 যদি লিখি তাহলে 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রটা যদি আমরা ফেলে দেই তাহলে ম্যাথটা খুব সহজে সলভ হয়ে যাবে। তো আমরা দেখি ফার্স্টে আমরা যে 4ab এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র দিয়ে যে ম্যাথটা সলভ করা যায় এইভাবে আমরা সলভ করে দেখি। তারপরে আমরা আবার 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়ে এটাও সলভ করব। তো যদি কোনো মান দেওয়া থাকে তাহলে আমরা সেই মানটা আমরা লিখে নিব এবং লিখব দেওয়া আছে কি কি মান দেওয়া আছে আমাদের a প্লাস বি ইকুয়ালস √7। তো আমরা a প্লাস বি ইকুয়ালস √7 এই মানটা লিখব এবং a মাইনাস বি ইকুয়াল √5 এই মানটাও আমাদের দেওয়া আছে। তো এই দুইটা মান আমরা ফার্স্টে লিখে নিব, কারণ এই মান দুইটা আমাদের এই সূত্র যখন ফেলবো তখন এই মান দুইটা ইনপুট করতে হবে। এই জন্য এই যেই মানটা দেওয়া থাকে সেই মানটা দেওয়া আছে যে তুলে নিতে হবে। এখন প্রমাণ করো যে বা দেখাও যে এই কথা যদি থাকে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথ তুলবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটাকে আমরা সরাসরি 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র না বসিয়ে এটাকে দুই ভাগে ভাগ করব। যেমন এই 8 কে আমরা লিখতে পারি 4 ইন্টু 2। তো 4ab টাকে লিখবো ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো। তাহলে কি হবে, এই 2 এবং এই 4 এই দুইটা গুণ করলে 8 হবে। ab আছে ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই 8 কে আমাদের ভেঙে ফার্স্টে 4 ইন্টু 2 আকারে লিখতে হবে, তাহলেই হয়ে গেল। এখন এই 4ab এর একটা সূত্র আছে এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে। তো 4ab এর সূত্রটা কি? 4ab এর সূত্র হচ্ছে 4ab ইকুয়ালস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন প্রথমে 4ab আছে তাই আমরা 4ab এর সূত্রটা প্রথমে লিখব। 4ab এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই 4ab এর সাথে এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ আকারে আছে। এখন যদি আমি এইখানে শুধুমাত্র ইন্টু দেই, ইন্টু দিয়ে এই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাই, যেমন এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই ইন্টু বলতে বোঝাবে এই এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার গুণ আকারে আছে এই পুরো রাশির সাথে। এই পুরো রাশিটা গুণ আকারে নাই, কিন্তু এখানে আমাদের কি ছিল 4ab, এইটার সাথে গুণ আকারে ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাই আমাদের এই 4ab সূত্র যতটুকু ততটুকুকে আমরা ব্র্যাকেটে দিব, সেকেন্ড ব্র্যাকেটে, এবং এখানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যতটুকু ছিল ততটুকুকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিব। এখন বোঝা যাচ্ছে যে এই 4ab এর যে সূত্রটা এইটার সাথে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা এরা গুণ আকারে আছে। এখানেও গুণ আকারে ছিল, এখানেও নিচেও গুণ আকারে আছে। এখন এখানে আমরা এই এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মানগুলো ইনপুট করে দিব। কিভাবে? এ প্লাস বি যেখানে আছে সেখানে আমরা √7 বসাবো। তাহলে এখানে লিখলাম √7, এটার উপরে আমরা কি করব, স্কোয়ার করব
মাইনাস এ মাইনাস বি এর মান ছিল √5, এইখানেও আমরা স্কোয়ার করব। এবার সেকেন্ড ব্র্যাকেট আছে, গুণ আকারে থাকলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপরে আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এ প্লাস বি এর মান হচ্ছে √7, আমরা আবার √7 বসাবো, এবং এটার উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিব, প্লাস আছে প্লাস দিব, এ মাইনাস বি এর মান √5, আমরা √5 বসাবো, এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার দিব। আমি প্রত্যেকটা ম্যাথের পাশে সূত্র লিখে দিচ্ছি, এই সূত্রগুলো হচ্ছে রাফ। তো এইটা যদি সবাই আহ মানে ম্যাথ করার সময় সূত্রগুলো পাশে লিখে রাখে, তাহলে কি করবে, পরবর্তীতে যদি সে নিজেই নিজের খাতাটা খুলে রাখে, খুলে একবার দেখে, তাহলে সে নিজেই বুঝতে পারবে এখানে কোন কোন সূত্র অ্যাপ্লাই হয়েছে। সেই জন্য আমি পাশে সূত্র লিখে দিই, যাতে স্টুডেন্টরা রাফ হিসেবে সূত্রগুলো লিখে রাখতে পারি, যে এই সূত্রগুলো আমি এই ম্যাথে কাজে লাগাইলাম। আমি যেভাবে লিখে দিই, আপনারা পাশে যদি জায়গা থাকে খাতার সাইডে, সেই জায়গায় লিখে রাখবেন, অথবা মার্জিনের উপরে সূত্রগুলো লিখে রাখলে আমরা বুঝতে পারি যে কোন একটা ম্যাথে আমি কতগুলো সূত্র অ্যাপ্লাই করলাম। এখন √7 কে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যাবে। এটা কেন কাটা যায়, এটা আমি এর আগের ক্লাসগুলোতে দেখাইছি। স্কোয়ার রুট কাটা গেলে কি থাকবে, 7, মাইনাস আছে মাইনাস দিলাম, এখানেও √5 কে স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গেলে থাকবে 5। এবার এই সেকেন্ড ব্র্যাকেটটা আর সেকেন্ড ব্র্যাকেট লেখার দরকার নেই, কারণ এখানে আমরা এই √7 কে স্কোয়ার করছি যখন, তখন ফার্স্ট ব্র্যাকেটটা উঠে গেছে। সেই জন্য ফার্স্ট ব্র্যাকেট যদি না থাকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ফার্স্ট ব্র্যাকেট। এইবার এখানেও সেম ভাবে ফার্স্ট ব্র্যাকেট দিব, √7 কে স্কোয়ার করলে হবে 7, প্লাস আছে প্লাস দিব, √5 কে স্কোয়ার করলে হবে 5। এবার এই দুইটা গুণ আকারে আছে, তাহলে 7 - 5, 7 থেকে 5 মাইনাস করলে হবে 2, ইন্টু ইন্টু আমরা গুণ চিহ্নটা এভাবেও দিতে পারি। এখানে হচ্ছে গিয়া 7 + 5 এর মান হচ্ছে 12, ইকুয়াল কত হবে, 2 × 12 = 24। এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে 24 আছে, তাই আমরা এখানে লিখবো ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, 24টা আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড বের হয়েছে, এর মানে এটা আমরা প্রমাণ করে ফেলছি, তাই আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বললে আমরা লিখবো কি, প্রুভড। এখন মাঝে মাঝে কি হয়, এই ম্যাথগুলো 8ab দেওয়া থাকে না, আমাদের কি থাকে, আমাদের দেওয়া থাকে এরকম, অনেক সময় থাকে হচ্ছে 3ab * a² + b² এরকম থাকে। তো আমি ধরলাম এই ম্যাথটা আমি আপনাদের করতে দিলাম, এই ম্যাথটা করে আমার ফলাফলটা আপনারা কমেন্টে দিয়ে দিবেন যে এই ম্যাথটা আমরা কিভাবে করব। যদি না পারেন তাহলে বলবেন, আমি শিখাই দিব যে কিভাবে এই 3ab * a² + b² এর ম্যাথটাকেও সলভ করা যায়। একই সূত্র যদি এই মানগুলো দেওয়া থাকে, এই সেম মানগুলো দেওয়া আছে, কিন্তু আপনার বের করতে হবে 3ab * a² + b²। এইটাই আপনারা করে দেখান, তাহলেও আমি বলবো হ্যাঁ আপনারা বুঝে গেছেন। এখানে তো 8ab নাই, তাহলে কিভাবে ভাঙবো, সেটা আপনারা একটু ট্রাই করেন। ট্রাই করে না পারলে আমাকে বলবেন, আমি শিখাই দিব। এই ম্যাথটাকে আরো একভাবে সলভ করা যায়, সেটা এখন আমি শিখাই দিব। সেটা হচ্ছে সরাসরি 8ab * a² + b² এর সূত্র দিয়ে। আমরা এর আগের বার দেখতাম কি, আগে যেভাবে সলভ করলাম সেটা হচ্ছে 4ab * 2 * a² + b² এর সূত্র দিয়ে সলভ করলাম। এবার সরাসরি আমরা 8ab * a² + b² এর সূত্র দিয়ে সলভ করব। এটা দিয়েও সলভ করা যায়, কারণ আমাদের যখন এমসিকিউ করতে যাব, আমাদের এইগুলোর শর্টকাটে অনেক সলভ করতে হবে। আমরা যদি লিখি 8ab * a² + b², এইটার একটা সরাসরি সূত্র আছে, সরাসরি সূত্রটা হচ্ছে a + b ^ 4 - a - b ^ 4। এই সূত্রটা অ্যাপ্লাই করলে সরাসরি মান বের হয়ে যাবে। তো আমরা এখানে যদি আমি লিখি যে a + b ^ 4 - a - b ^ 4, তাহলেও হবে। এখন আমি এইখানে শুধুমাত্র √7 এটা যদি আমি বসাই দিই, √7 এটার মান পাওয়ার যদি 4 করি, মাইনাস √5 এটার পাওয়ার যদি আমি 4 করি, a + b এর মান √7 বসাই দিলাম, a - b এর মান √5 বসাই দিলাম, এর পাওয়ার 4 সূত্র অনুসারে। এখন এটা যদি আমি √7 কে একবার স্কোয়ার করি,
বা পাওয়ার সরাসরি 4 করি, তাহলে স্কোয়ারের উপর স্কোয়ার হলে পাওয়ার 4 হয়। সেই জন্য একবার স্কোয়ার করলে যেহেতু 7 হবে, 7 কে আবার স্কোয়ার করলে 7 × 7 মানে 49 হবে। মাইনাস আছে, মাইনাস দিলাম। √5 কে একবার স্কোয়ার করলে হবে হচ্ছে 5, আর 5 কে আবার স্কোয়ার করলে হবে 25, 25 লিখবো। এখন 49 থেকে যদি আমি 25 মাইনাস করি, তাহলে কি হবে? 9 থেকে 5 মাইনাস করলে হবে 4, 4 থেকে 2 মাইনাস করলে হবে 2। এত সহজেও এই ম্যাথটা সলভ করে ফেলা যায়। এখানে এইটা আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তাই এখানে আমরা রাইট হ্যান্ড সাইড লিখবো। তাহলে আমাদের কি হবে? সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা লিখবো। এটা একটু ব্র্যাকেটে লিখে দিবেন। এখন কথা হচ্ছে √7 কে পাওয়ার 4 করলে 49 আসে কিভাবে, আমরা একটু দেখি। যে আমি কথা মুখে বললাম, এটা আমি দেখাইনি। যদি কেউ এইটা বুঝতে না পারে, ক্যালকুলেটরে দিলেও মান চলে আসবে, আর যদি কেউ বুঝে করতে চায় তাহলে এখানে একটু বুঝে নেন। সেটা হচ্ছে √7 এটার উপর পাওয়ার 4, এটা মানে হচ্ছে √7 এটার উপরে যদি আমি একবার স্কোয়ার করি, তার উপরে যদি আমি আরো একবার স্কোয়ার করি, তাহলে স্কোয়ার স্কোয়ার গুণ করলে কি হয়? 4 হয়। 2 × 2 = 4, পাওয়ারের উপর পাওয়ার। তাহলে √7 কে স্কোয়ার করলে কি হবে? 7। আর এটার উপর আরেকটা স্কোয়ার আছে, তাহলে 7 কে স্কোয়ার করলে 7 × 7, 7 × 7 মানে 49। এইভাবে সেম ভাবে যখন রুট থাকবে, তার পাওয়ার যখন 4 থাকবে, তখন রুটের ভিতরের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে যদি আমরা হচ্ছে স্কোয়ার করে দেই, তাহলেই পাওয়ার 4 এর মানটা বের হয়। সেম ভাবে এখানে 5 আছে, 5 কে স্কোয়ার করা আর √5 এর পাওয়ার 4 লেখা, সেম কথা। সেই হিসেবেও 25 আসে। এখন এই সলভটা অনেকে অনেক ভাবে করতে পারে। যেমন আমার এখানে আছে √7, √7 এর পাওয়ার আছে 4, √7 রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তো 7 এর উপরে পাওয়ার আমরা হাফ দিব, হাফ ইন্টু পাওয়ার 4। তো এখানে এই 7 পাওয়ার হচ্ছে হাফ এবং পাওয়ার 4, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার গুণ হয়, তাহলে এখানে হবে হাফ ইন্টু 4। 2 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 2, তাহলে হবে কি 7 এর পাওয়ার স্কোয়ার, এর মানেও 7 × 7 = 49। আমরা 9 নাম্বার যে ম্যাথটা আছে সলভ করি। যদি মান দেওয়া থাকে, যেই মানগুলো দেওয়া থাকে সেই মানগুলো আমরা ফার্স্টে দেওয়া আছে দিয়ে মানগুলো তুলে নিব, তাহলে পরবর্তীতে ওইখানে আমরা সূত্র সূত্র বসাবো, সূত্র বসানোর পর মানগুলো ইনপুট করে দিব, ফলাফল বের হয়ে যাবে। এখন আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে, সমাধানটা লিখে নিই। দেওয়া আছে a + b + c = 9 এবং ab + bc + ca = 31। এই দুইটা মান দেওয়া আছে, আমাদের বের করতে হবে a² + b² + c²। তো আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে a + b + c² ইকুয়াল a² + b² + c² প্লাস 2 ইন্টু ab + bc + ca। এই সূত্রটা আমরা জানি। তো আমাদের তো বের করতে হবে a² + b² + c²। তাহলে এই a² + b² + c² এই পাশে থাকবে, এটা যদি এই পাশে আসে তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে a + b + c² এখানে প্লাস 2 × ab + bc + c আছে, এই প্লাস থাকলে আমরা এই পাশে আনলে মাইনাস করি, তাহলে -2 × ab + bc + ca। তাহলে এই পাশে থাকলো কি? ডান পাশে থাকলো হচ্ছে a² + b² + c²। এখন এই a² + b² + c² সমান সরাসরি লেখা যায় a + b + c² -2 × ab + bc + ca। তো আমরা সরাসরি লিখবো, আমরা জানি a² + b² + c² equals a + b + c² -2 × ab + bc + ca। এখন এইখানে আমরা মানগুলো বসাই দিই।
এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9, 9 লিখবো। এর উপরে আমাদের স্কোয়ার আছে, স্কোয়ার লিখবো। মাইনাস আছে, মাইনাস লিখবো। 2 আছে, 2 লিখবো। এটা গুণ আকারে আছে, আমরা একে ইনটু চিহ্ন দিব অথবা গুণ চিহ্ন দিতে পারেন। তো 31 আছে, এখানে আমরা লিখবো 31। 9 কে স্কোয়ার করলে কি হবে? 9 ইন্টু 9, 9 ইন্টু 9 ইকুয়ালস 81। মাইনাস 2 ইন্টু 31, 31 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 62। এইবার 81 থেকে আমরা 62 মাইনাস করলেই অ্যান্সারটা বের হয়ে যাবে। 81 থেকে 62 মাইনাস করলে হবে 91। তো এইভাবে খুব সহজে মাত্র 3 থেকে 4 লাইনের মধ্যে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারি। কোনো কোনো একটা ম্যাথ মাঝে মাঝে একটু বড় হয়, কিন্তু এই সূত্রগুলো জানা থাকতে হয়। আমি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যদি আমি সূত্র মনে না রাখি, তাহলে আমি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার সূত্র মনে রাখতে পারবো না। তখন দেখা যাবে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবো না। এই জন্য এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা মনে রাখা দরকার, যেটা আমাদের বর্গ নির্ণয়ের সময়ও আমরা কাজে লাগিয়েছি। 10 নাম্বার ম্যাথটা যদি আমরা সলভ করতে যাই, 10 নাম্বার ম্যাথেও আমরা দেখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9, এই মানটা দেওয়া আছে। এবং এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল 8, এই মানটাও দেওয়া আছে। আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান বের করতে হবে, মান নির্ণয় করতে বলে। তো মান নির্ণয় করতে বললে আমরা প্রদত্ত রাশি লিখতে পারি, কিন্তু যখন সূত্র বলবে তখন আমরা আমরা জানি এই কথাটা লিখে সূত্রটা লিখে দিব, তাহলে সবচেয়ে ভালো হয়। তো প্রথমে আমরা লিখি যে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল 8। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন যদি আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান ইনপুট করে দেই, এখানে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি আছে, এখানে এ বি প্লাস বিসি প্লাস সি, এটার মানটা যদি আমরা 8 ইনপুট করে দেই, তাহলেই আমরা ফলাফল পেয়ে যাব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান হচ্ছে 9, তো আমরা এখানে 9 বসালাম। প্লাস আছে, প্লাস দিলাম। 2 আছে, 2 দিলাম। ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 8, 8 লিখলাম। এখন আমাদের এখানে 9 প্লাস 2 ইন্টু 8 এর মানে হচ্ছে 16। এটা ফলাফল আসবে 9 প্লাস 16 ইকুয়াল 25। 11 নম্বর যে ম্যাথটা আছে সেই ম্যাথটাই আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। তো আমাদের মান নির্ণয় করতে হবে এই সমান কত, এটা মানে এই রাশিটার মান কত, মান নির্ণয় করলে আমরা প্রদত্ত রাশি দিয়ে করবো। কিন্তু আমরা যদি দেখি যে আমরা এই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বসাই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এই মানটা আসবে। কিন্তু এইখানে মাইনাস আছে প্রত্যেকটা জায়গায়, সেই জন্য আমাদের মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি মাইনাস 2 বিসি মাইনাস 2 সি আসবে। যদি আমরা মাইনাস 2 কমন নেই তাহলে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, কিন্তু মাইনাস একটা লাগবে। সেই জন্য এখানে আমার এ বি বিসি সি এর মানটা নির্ণয় করে নিতে হবে আগের যে সূত্রটা আছে ওই সূত্রটা দিয়ে। তারপর এটাকে ভাঙলেই আমরা ফলাফলটা পেয়ে যাব। তো এখানে এ প্লাস বি প্লাস সি এই মানটা দেওয়া আছে 6, এটা আমরা লিখবো। দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং আরো একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14। আমাদের বের করতে হবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করে নিতে হবে। আর আমরা কি জানি
a plus b plus c whole square equals a square plus b square plus c square plus 2 into ab plus bc plus ca। এইটুকুর মান আমাদের লাগবে। এই জন্য আমরা প্রথমে লিখবো, আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এইটার এই a প্লাস বি প্লাস সি এতটুকুর ভ্যালু এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? এটার ভ্যালু 6 দেওয়া আছে। তো আমরা এখানে বসাই দিই, বা লিখবো, মাঝখানে সমান আছে 6 লিখবো, এটার উপর আমরা স্কোয়ার করব ইকুয়াল, এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এটার মান দেওয়া আছে 14। তো এতটুকুর মান আমাদের কত হবে? 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, বা এটা হবে 6 কে স্কোয়ার করলে 6 ইন্টু 6 ইকুয়াল 36 ইকুয়াল 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আমি যখন পড়াচ্ছিলাম তখন আমি দেখছিলাম কি, আমার একটা স্টুডেন্ট সে এই 14 এর সাথে এই 2 যোগ করে লিখে দিয়েছিল 16 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই ভুলটা করা যাবে না। এই 2টা এই এ বি প্লাস বিসি প্লাস সি এর সাথে গুণ আছে, আর এই টোটালটার সাথে এই 14টা প্লাস আকারে আছে, প্লাস হিসেবে আছে। তো এটা গুণ আকারে আছে আর এটা প্লাস আকারে আছে, এই দুইটাকে অ্যাড করতে পারবো না। এটা যদি সিঙ্গেলি +2 থেকে প্লাস আবার থাকতো এবি প্লাস বিসি প্লাস সি এ, তাহলে এই 2টা এই 14 এর সাথে যোগ করতে পারতাম। এই ভুলটা যেন কোনো স্টুডেন্ট না করে। আমি একটা স্টুডেন্টের কাছ থেকে এই ভুলটাও পাইছিলাম, এই জন্য এটাও আমি বলে দিলাম। বা এখানে 36, এই 14টা এই পাশে আসলে কি হবে? -14 ইকুয়াল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এইখানে মাইনাস করলে কত আসবে? 6 থেকে 4 মাইনাস করলে হবে 2, 3 থেকে 1 মাইনাস করলেও হবে 2 ইকুয়াল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এইবার আমি লিখতে পারি না যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 22। এইখানে এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এটাকে আমি এই পাশে নিয়ে আসছি, সমানের এই পাশেরটা ওই পাশে নিয়েছি, মানে জাস্ট একটা এইটাকে এই পাশে নিয়ে এসে এটা ওইটাকে ওই পাশে নিয়েছি। এটারও রুলস আছে, যদি এ ইকুয়াল বি হয় তাহলে বি ইকুয়াল এ। এগুলো সিম্পল কিছু রুলস, যে এ ইকুয়াল বি হলে বি ইকুয়াল এ, বিটা এই পাশে লিখে এ ওই পাশে লেখা যায়। এখন আমাদের এই 2টা আমরা ভাগ করে দিব ওই পাশে, এই 2 এটার সাথে গুণ আকারে আছে, ওই পাশে নিয়ে আমরা ভাগ করে দিব। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 22 ডিভাইডেড বাই 2, প্লাস বিসি প্লাস সি এ 22 কে 2 দিয়ে ডিভাইড করলে 11 হবে। নিচে লিখলে হয়তো দেখা যাবে না, এই জন্য আমি বাদ বাকি যে অংশটুকু আছে সেটা আমি ডান পাশে লিখি। এই মেথডেরই নিচে আমি লিখছি না, আমি ডান পাশে লিখছি। স্টুডেন্টরা নিচের দিকে লিখবে, খাতার যে পেজের নিচের দিকে জায়গা থাকবে নিচের দিকে, পেজ শেষ হয়ে গেলে পেজ চেঞ্জ করে লিখবে। তো আমাদের এটা হচ্ছে প্রদত্ত রাশি। তো আমি লিখি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আমি সমানটা একটু এই দিকে লিখি, কারণ ওই দিকে লিখলে হয়তো জায়গা থাকবে না। তো এইটাকে যদি এই a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলি, সেটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস আছে এই বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র ফেললে ওই একই সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ারের জায়গায় বি মাইনাস সি হোল স্কোয়ার আছে, সেটা কি হবে? বি স্কোয়ার মাইনাস 2bc, এই দুটা গুণ করতে হবে,
প্লাস এখানে কি সি স্কোয়ার। সেম ভাবে এখানে ফার্স্টে কি আছে, সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ার আছে, তাহলে আমাদের এ স্কোয়ার হবে দুইটা টু এ স্কোয়ার, বি স্কোয়ারও দুইটা আছে, আমরা লিখবো প্লাস টু বি স্কোয়ার, সি স্কোয়ারও দুইটা আছে, লিখবো প্লাস টু সি স্কোয়ার। এরপরে আমরা লিখতে পারি মাইনাস টু এ বি, এটা লিখলাম মাইনাস টু এ বি, মাইনাস টু বিসি আছে, মাইনাস টু বিসি লিখলাম। এরপরে মাইনাস টু সি আছে, মাইনাস টু সি লিখলাম। এখন এখান থেকে আমরা টু কমন নিই, কমন নিলে কি থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এখানে যদি আমরা মাইনাস টু কমন নিই তাহলে কি থাকবে, এই মাইনাস মাইনাসে প্লাস, টু দিয়ে টু কে ডিভাইড করলে 1 হবে। কমন নেওয়া মানে গুণ আকারে কমন নিলে সেটা ভাগ করতে হয়। তাহলে এখানে থাকবে হচ্ছে এবি। অথবা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই মাইনাস কমন নিচ্ছি, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, টু কমন নিচ্ছি, বাকি আছে এবি। এখানে মাইনাস, এই মাইনাসে হবে প্লাস, টু তো কমন নিচ্ছি, তাহলে আছে কি বিসি। এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস, টু কমন নিচ্ছি, আছে সি এ। এখানে টু লিখবো ইন্টু এইটার মান দেওয়া আছে, এখানে আছে 14, তাহলে আমরা লিখবো 2 ইন্টু 14। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান দেওয়া আছে 14, মাইনাস লিখবো 2 ইন্টু এই মানটা এখানে দেওয়া ছিল না, সেই জন্য আমরা এর আগে সূত্র বসিয়ে এ এ বি প্লাস বিসি প্লাস সি এ এই মানটা বের করে নিয়েছিলাম 11। আমরা যদি এই পর্যন্ত করতাম 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস 22, তাহলেও হয়ে যেত, কারণ এই 2 এর সাথে যখন আমরা এই 11টা আমরা গুণ করব তখন সেই 22 হবে। কিন্তু আমরা আমরা তো জানি না যে এখানে 2 আসবে নাকি 4 আসবে, সেই জন্য আমরা এ বি প্লাস বিসি প্লাস সি এই মানটা যে আসবে সেটা এখানে বোঝাই যায় যে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে এ বি আসবে। সেই জন্য আমরা এই এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা নির্ণয় করে নিছি, ইকুয়াল 2 ইন্টু 14 প্লাস 28 মাইনাস 22, 28 থেকে 22 মাইনাস করলে হবে 6। এইভাবে খুব সহজে আমরা এই রাশিগুলোর মান নির্ণয় করতে পারি বা প্রমাণ করে দিতে পারি যে কত আসবে। ধন্যবাদ আজকের ক্লাসটার জন্য। আর আমি যদি 3.1 মানে 3.1 যেটা আছে, 3.1 এবং 3.2 এই দুইটা অধ্যায়ের ম্যাথ করার পরে আমি নিজের স্পেশাল কিছু ম্যাথ দিয়ে দিব। যেই ম্যাথগুলো যদি স্টুডেন্টরা আমার সাথে ট্রাই করে বা আমি যেভাবে পড়াই বা যেভাবে আমি সলভ করে দিই সেইভাবে সলভ করার ট্রাই করে, তাহলে বোর্ডের যে কোনো ম্যাথ সে সলভ করতে পারবে। এমনকি এই নেক্সট এই বছর 25-এর যে এক্সামটা হবে, তারাও যদি আমার ম্যাথগুলো দেখার পর ট্রাই করে ওখান থেকে একটা সৃজনশীল কমন পাবে, এটা আশা করা যেতে পারে। কারণ আমি অ্যানালাইসিস করে আপনাদের অনেক অ্যানালাইসিস করে দেখছি যে ম্যাথগুলো আসলে কোন প্যাটার্নে থাকে, সেই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমি কিছু ম্যাথ সাজাই দিব, এবং একটা ম্যাথ যারা পারবে তারা বাদ বাকি সবগুলো ম্যাথ পারবে। সেই জন্য ক্লাসগুলো রেগুলার যারা দেখবে তারা ম্যাথগুলো সলভ করতে তাদের খুব ইজি হবে। যদি কেউ রেগুলার ক্লাস না দেখে হঠাৎ করে ওই ম্যাথটা শুরু করে, তাহলে সে ম্যাথগুলোতে পারবে না, কারণ আমি যেভাবে প্রথম দিক থেকে বোঝাচ্ছি এই প্যাটার্নেই আমি সবকিছু বুঝাই যাব। সেই জন্য আমি চাই যে প্রত্যেকটা ম্যাথ শুরু থেকে দেখে তারপরে হচ্ছে গিয়ে আমার স্পেশাল যে ম্যাথগুলো থাকবে সেইগুলো সলভ করবে, যাতে খুব সহজে তারা আমার ম্যাথগুলো বুঝতে পারে। আর শুধু বোর্ড এক্সামে না, যে কোনো স্কুল, পুরো বাংলাদেশের মধ্যে যে কোনো স্কুলের যতগুলো স্কুল আছে তারা ওই একই প্যাটার্নের সৃজনশীলগুলো প্রথম যে পরীক্ষা থাকে, বিশেষ করে 9-এর প্রথম যে টিউটোরিয়াল পরীক্ষা হয় অথবা মিড টার্ম যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাতেও দিয়ে দেয়। সেই জন্য টিউটোরিয়াল পরীক্ষা বা মিড টার্ম পরীক্ষাও ভালো করার জন্য আমাদের ওই ম্যাথগুলো খুবই দরকার। ধন্যবাদ সবাইকে।